না একদম বানানোর কাজ তো কিছু এই সকাল সকাল আকাশের অবস্থাটা দেখো, 8:30 বাজে ঘড়িতে। এমনিতে আমি ভাবছিলাম যে এখন অবধি সকাল হলো না কেন, বাট জানলাটা খুলে দেখে তো আই এম তো অবাক। পুরো ঘন কুয়াশায় দার্জিলিংয়ের মতো ফিল হচ্ছে। বাট এত ল্যাদ লাগছিল, উঠে পড়লাম কারণ জিম যেতে হবে, চেস্ট ওয়ার্কআউট আছে। তো আজকে খুব সিম্পলি ব্রেকফাস্ট করলাম, স্মুদি খেয়ে নিলাম জাস্ট। কেটে দাও তো না, ডাবের জল, জলটা খাও। কিন্তু জল, হ্যাঁ একটাই নিয়ে এসেছি, ওই মুখে মুখে জল একদম ছিল। জলটা ভালো, মিষ্টি জল, ভালো কচি জল, মিষ্টি না কষ্টা, ওইটাই উপকার। কষ্টা জলই উপকার। হ্যাঁ, এখন শরীর ঠিক আছে? কালকে রাতের থেকে একটু ভালো আছে? না বাবা কি কারণ আজ ভোরে এত শরীর খারাপ হয়েছে, সেই রাত্রে মা ডাকিনি, আবার ভোরে আর পাচ্ছি না, তখন মা। তো আজকে একটু কড়াইশুঁটি কচুরি বানাবো, আর তার সাথে বানাবো পনির দিয়ে একটা আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো দেখতে থাকি। আলুর দম বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, তার সাথে কিশমিশ, পোস্ত আর শুকনো লঙ্কা। আমার প্রসেসটা একটু আলাদা হয়, দেখতে থাকো, ভালো লাগবে আই থিঙ্ক। আর এইখানে আলু বসিয়ে দিয়েছি প্রেশারে সিটি মারতে, নতুন আলু আছে, আর পনির তো এসছে, সেটা পরে কেটে নিই। দেখো শুধু নামে কাশ্মীরি আলুর দম আর বাড়ির চলতি মশলা দিয়ে করে দেওয়া নয়, কাশ্মীরি আলুর দম মানে একটা অন্যরকম ফ্লেভার আসতে হবে, একটা সেন্ট আসতে হবে। তার জন্য মৌরি আর জিরে অল্প করে বেটে নিলাম। আমি শিলেই বাটলাম কারণ এইটুকু মিক্সিতে বাটা যায় না। আর আমার মনে হয় তোমরা যদি মিক্সি থেকে শিলে বাটতে পারো তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। কাজ তো কিছু শেষ হয়নি, এখনও প্রচুর কাজ বাকি আছে। মটরশুঁটিটা বেটে রেখে দিয়েছি, আর আলু ফালু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর মশলাগুলো রেখে দিয়েছি। এবার স্নানটা করে নিই কারণ অনেক বেলা হয়ে যাবে, এখন 1:30 বাজে অলরেডি। এরপর শ্যাম্পু করলে চুল শুকাবে না, ঠান্ডা লেগে যাবে। তাহলে আগে স্নানটা সেরে নিয়ে তারপর বাকি কাজগুলো সারছি। তো চলো দেখা হচ্ছে স্নানের পরে। স্নান করে নিয়েছি, মাথাটা কি হালকা লাগছে যাই বলো। এই শ্যাম্পু করলে না চুলটা এত হালকা লাগে, মাথাটা দেখো, মাথাটা মানে হালকা লাগছে, মনে হচ্ছে মাথা থেকে কত বোঝা কমে গেল। যদিও পরশু দিনকেই করেছিলাম। অ্যাকচুয়ালি আমার চুলে প্রচণ্ড আঠা হয়, মানে একদিন যদি শ্যাম্পু না করেছি চুলে আঠা হয়ে যায়। চলো এবার কিছু খাওয়ানোর ব্যবস্থা করা যাক, 2:30 বেজে গেছে, বহুত জোর খিদে পেয়ে গেছে। সো আলুর দমের জন্য আগে সেদ্ধ নতুন আলুটাকে ভালো করে হালকা করে ভেজে নাও, বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার ওই একই তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে টমেটো দিয়ে একটু নুন দিয়ে একটু নরম হতে দাও। তারপর মটরশুঁটি অ্যাড করে দাও। মটরশুঁটিটা একটু ভাজা হলে তার মধ্যে 2 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দাও। সেটা একটু কষিয়ে নিলে ভালো দেখবে একটা গন্ধ আসছে, তার মধ্যে মৌরি আর জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সেই কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা আর পোস্ত বাটাটাও অ্যাড করে একটু কষিয়ে নাও। মশলা থেকে যখন দেখবে তেলটা বেরিয়ে এসছে, এর মধ্যে ফ্যাটানো টক দই আর ফ্রেশ ক্রিম একসাথে নিয়ে ভালো করে কষতে থাকো। কষে গেলে এর মধ্যে স্বাদের আর সেন্টের জন্য একটু কাসুরি মেথি দাও। কাসুরি মেথিটা কিন্তু খুব দরকার, নাহলে সেই ফ্লেভারটা পাবে না তোমরা। এবার তার মধ্যে ওই ভেজে রাখা আলু আর পনিরটা কিন্তু আমি কাঁচা দিচ্ছি, তোমরাও কাঁচা দাও বা ভেজেও দিতে পারো, বাট কাঁচা দিলে ভালো ফ্লেভার আসবে। দিয়ে 5-7 মিনিট কষিয়ে নাও, নিয়ে স্বাদ মতো জল দাও, যতটা তোমরা ঝোল খাবে। কষা খেলে কষাও খেতে পারো, বাট আমার মনে হয় কচুরি দিয়ে খাবো যেহেতু, তো একটু হালকা গায়ে মাখা না হলে ভালো লাগবে না খেতে। তো ভালো করে কষিয়ে নিয়ে ফুটে উঠলে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু বাটার আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নাও। আর একটু চাপা দিয়ে রেখো, তাতে বাটারের গন্ধটা আর কাসুরি মেথির গন্ধটা ওর মধ্যে কিন্তু অনেক মানে ভালো করে ইনট্যাক্ট হবে। তো চলো এটাকে এবার চাপা দিয়ে আমি রেখে দিই। আর তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এই কাশ্মীরি পনির আলুর দমটা কেমন লাগলো। আর এইদিকে দেখো পুরটাও একেবারে বানিয়ে নিলাম, কারণ বাবা খুব তাড়াতাড়ি খাবে, 7টা 7:30টার মধ্যে সন্ধ্যেবেলা খেয়ে নেবে, কারণ খুব স্পাইসি জিনিস তো, মানে রিচ জিনিস। তো সেই জন্য পুরটাকে বানিয়ে নিলাম। পুরটা ঠান্ডা হোক ততক্ষণ চলো ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি।